লোহিত সাগরে হুথি জঙ্গিদের আক্রমণে জলপথে ব্যবসা বাণিজ্য করাটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে দেশই জলপথ ব্যবহার করে এক দেশ থেকে অন্য দেশে মালপত্র নিয়ে আসছে, তখনই সেই মালবাহী জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা। আর এবার তাই সমুদ্রে জঙ্গিদের বারবারন্ত রুখতে শুরু হলো নৌসেনাদের অভিযান। লোহিত সাগরে হুথি তাণ্ডবকে ঘিরে ক্রমেই নিরাপত্তা পরিস্থিতির অবনমনের অভিযোগ ঘিরে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি এই পরিস্থিতিতে বিশাখাপত্তনমে শুরু হলো 9 দিনের নৌসেনা মহড়া। সারা বিশ্বের প্রায় 50টি নৌবাহিনী অংশ নিচ্ছে এই মহড়ায়। তালিকায় রয়েছে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ একাধিক দেশ। 1995 সালে মিলান নৌ মহড়া শুরু হয়। এটি তখন ভারতের লুক ইস্ট নীতি অনুসারে ভাবা হয়েছিল। এই মহড়ায় কোয়াডের 4 সদস্যই একচেটিয়াভাবে জড়িত রয়েছে। কোয়াড গোষ্ঠীর সদস্যরা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া তো এই মহড়ায় অংশ নিয়েছে। এর ফলে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় উভয় অঞ্চলের সমুদ্রপথের নিরাপত্তা সুনিশ্চিত করতে যৌথ বাহিনী হিসেবে গোষ্ঠীদ্বন্দ্বকে শক্তিশালী করার ভারতের প্রচেষ্টা আরও জোরদার হবে। ভারতের জোড়া বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত ছাড়াও আরও অন্তত 20টি যুদ্ধজাহাজ, P-8I এর মতো সমুদ্র টহলদারির বিমান এবং বেশ কিছু সাবমেরিন এই মহড়ায় অংশ নিয়েছে। পূর্ব ও দক্ষিণ চীন সাগরে তারা সরাসরি জাপান এবং আমেরিকার সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়েছে। ফিলিপাইন্স এবং তাইওয়ানের সঙ্গেও চীনের কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। ভারত সাগরে সরাসরি চীনের সঙ্গে সংঘর্ষে না জড়ালেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে চলেছে। লোহিত সাগরে হুথি জঙ্গিদের আক্রমণে জলপথে ব্যবসা বাণিজ্য করাটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে দেশই জলপথ ব্যবহার করে এক দেশ থেকে অন্য দেশের মালপত্র নিয়ে আসছে, তখনই সেই মালবাহী জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা। আর এবার তাই সমুদ্রে জঙ্গিদের বারবারন্ত রুখতে শুরু হলো নৌসেনাদের অভিযান। লোহিত সাগরে হুথি তাণ্ডবকে ঘিরে ক্রমেই নিরাপত্তা পরিস্থিতি অবনমনের অভিযোগকে ঘিরে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি এই পরিস্থিতিতে বিশাখাপত্তনমে শুরু হলো 9 দিনের নৌসেনা মহড়া। সারা বিশ্বের প্রায় 50টি নৌবাহিনী অংশ নিচ্ছে এই মহড়ায়। তালিকায় রয়েছে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ একাধিক দেশ। 1995 সালে মিলান নৌ মহড়া শুরু হয়। এটি তখন ভারতের লুক ইস্ট নীতি অনুসারে ভাবা হয়েছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।